আমাদের বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে বয়স হলো মাত্র 54 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, 54 ছেড়ে এখন 55-এ পা দিবে সামনে জানুয়ারি মাসে। আমি বাংলাদেশি হয়ে বাংলাদেশিদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি আমার জীবনে বেঁচে থাকতে আমি এমন কোনো বাঙালি পাই নাই যেই বাঙালি তার এই দেশটাকে, আই রিপিট, এই দেশটাকে, বাংলাদেশটাকে সত্যিকারের অর্থে মনের ভিতরে ধারণ করছে, সত্যিকারের অর্থে দেশটাকে ভালোবাসছে, নিজের বাসাকে ভালোবাসছে, নিজের মাকে ভালোবাসছে। আমি কখনো দেখি নাই। আমি খুব কম মানুষ পাইছি যারা বলছে যে আই লাভ মাই কান্ট্রি, আই লাভ বাংলাদেশ। আমি শুনি নাই। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে বাংলাদেশিদের ভিতরে দেশপ্রেম, প্যাট্রিয়টিজম, নিজের দেশের উপরে রিলাই করা বা নিজের দেশকে নিয়ে স্বপ্ন দেখা, নিজের দেশের জন্য কিছু করা, সেটা হোক এত বড়, সেটা হোক এত ছোট, নিজের দেশকে নিয়ে কিছু একটা করা, তার জায়গা থেকে দেশকে, সমাজকে কিছু একটা উপহার দেয়া, এই যে জিনিসটা, এই যে চেতনাটা, এই যে চিন্তাটা, এই যে ভালোবাসার জায়গাটা, এটা তৈরিই হয় নাই। তৈরি হয় নাই। এখন যাদের তৈরি হয়েছে, খুব কম মানুষ আছে যারা সত্যি তার দেশটাকে ভালোবাসে এবং সত্যি তার দেশকে নিয়ে। আমাদের দেশের অনেক খারাপ জিনিস আছে, কিন্তু খারাপ জিনিস থাকা সত্ত্বেও আমি খুব কম মানুষকে দেখছি যারা অ্যাকচুয়ালি দেশের ব্যাপারে হোপফুল ছিল এতদিন। হ্যাঁ, আর এখন তো 2025 ইজ দি ওয়ার্স্ট ইয়ার। আফটার অগস্ট 2024 দ্য কান্ট্রি হ্যাজ একেবারে দেশটা ধ্বংস হয়ে একেবারে দেশটা রসাতলে চলে গেছে। এখন আমাকে অনেকে হয়তো বলবে তুমি ভারতের দালাল, তুমি হেনের দালাল, তুমি তেনের দালাল। জি না, আমি কোনো দেশের দালাল না। আমি বাংলাদেশ ফার্স্ট বিশ্বাস করি। আমি পাকিস্তানেরও দালাল না, আমি ভারতেরও দালাল না, আমি কুত্তার বাচ্চা আমেরিকারও দালাল না। ঠিক আছে, যাই হোক, ব্যাক টু দ্য কোয়েশ্চেন। বাংলাদেশের মানুষজন, তারা, তাদের কথা একটাই, আমি পলিটিক্স বুঝি না, আমি পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না, আর এই দেশকে দিয়ে কিচ্ছু হবে না। আরে কুত্তার বাচ্চা, এই দেশকে দিয়ে কিছু হবে না। এই দেশটা ধরেন 1971-এ যদি স্বাধীন হয়ে থাকে, সেই 71 থেকে আপনি হিসাব করেন 2024 পর্যন্ত, আপনি হিসাব করেন 24-25, আপনি হিসাব করেন, এতটা রান বাংলাদেশের কি কোনো ডেভেলপমেন্ট হয় নাই? বাংলাদেশের কি কোনো কিছুর ইমপ্রুভমেন্ট হয় নাই? বাংলাদেশের এক চুলো কি বাড়ে নাই? বাড়ছে। অনেক অনেক অগ্রগতি হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। যেই সরকারের আন্ডারেই ছিল না কেন, সব সরকারকে কম বেশি কিন্তু আমার ক্রেডিট দিতে হবে যে বাংলাদেশকে ধাপে 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 কিন্তু বাংলাদেশকে একটা যুদ্ধ শেষ হওয়ার পরে যে একটা নতুন কান্ট্রি, একটা জাস্ট একটা একটা ছেঁড়া ভেড়া জিনিস থেকে আস্তে 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 তুলে নিয়ে আসছে বিভিন্ন সরকার বিভিন্ন সময়। সেজন্য আপনাদের থ্যাঙ্কস দেওয়া উচিত তাদেরকে। হ্যাঁ, আমি জানি তারা করাপ্ট, বাট আপনি অন্যান্য দেশে গেলেও দেখবেন যে অন্য কান্ট্রিতেও কিন্তু আজে বাজে জিনিস হয়। অন্য কান্ট্রির গভর্নমেন্ট অফিসিয়ালসরা কিন্তু যথেষ্ট করাপশন করে। ওখানেও কিন্তু করাপশন আছে। প্রথম বিশ্বে কিন্তু অনেক করাপশন আছে, আপনারা জাস্ট দেখতে পান না, কারণ এগুলো নিউজ আপনাদের কাছে আসে না। শুধু বাংলাদেশেরটা দেখতে পান, বাংলাদেশের বাজে জিনিসগুলো দেখতে পান, আর বাংলাদেশের ভালো জিনিস যেগুলা, ভালো জিনিসগুলো আপনাদের চোখে পড়ে না। ভালো জিনিসগুলো চোখে পড়লেও আপনারা শুধু ক্রিটিসাইজ আর ক্রিটিসাইজ, এর চেয়ে ভালো করতে পারতো, এর চেয়ে ভালো করতে পারতো, এসব বলেন। আরে বাবা, শুকর করেন যে ভালো করছে, যত গ্র্যাজুয়ালি হোক করতেছিল, কিন্তু একটা বাজে শক্তির কারণে দেশটার এখন একটা ভাগারে পরিণত হইতেছে। সময় থাকতে আপনারা এই জিনিসটার প্রতিবাদ করেন। সময় থাকতে আপনারা আপনাদের দেশকে 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 যে আপনাদের দরকার, দেশের জন্য যে কথা বলা দরকার, দেশের জন্য যে কাজ করা দরকার, এটা দয়া করে আপনারা রিয়েলাইজ করেন। কারণ আপনাদের ভিতরে, এই বাঙালি জাতির ভিতরে কোনো রকমের কোনো অ্যাওয়ারনেস নাই যে আমার দেশের জন্য কি ভালো, আমার দেশের জন্য কোনটা খারাপ। বাংলাদেশিরা অন অ্যাভারেজ বাংলাদেশিরা পলিটিক্স নিয়ে ধ্যান ধারণা রাখতে চায় না। রাখলেও মেয়েদের ভিতরে পলিটিক্সের ব্যাপারে একেবারে আইডিয়া জিরো, ইচ্ছা করেই জিরো। কেন জিরো? কারণ ওরা শুধু খাবার আর মেকআপ ছাড়া কিছু বোঝে না। যতই লেখাপড়া করুক না কেন, ওরা একটা অমানুষের পর্যায়ে রয়ে যায়। তো
পুরুষ মানুষরাও যারা পলিটিক্স কম বেশি বুঝে, কম বেশি দেখে, তারাও আমি দেখছি যে তাদেরও অনেক পলিটিক্যাল পার্টিগুলোর অনেক কিছুর ম্যানিফেস্টোর বিষয়, আদর্শর বিষয়, অনেক কিছুর বিষয় কিন্তু তারা ক্লিয়ার না, তারা ঘোলাসার মধ্যে থাকে। তো এটার কারণ হচ্ছে কি, তারা শুনে 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 অন্যের থেকে শুনে শুনে তারা হলো ইয়েগুলা করে, তাদের একটা মত বিনিময় করে তারা তাদের একটা মতবাদ তৈরি করে। বাট আপনি যখন একটা জিনিসকে জানতে যাবেন, আমি সবার উদ্দেশ্যে এটা বলতেছি, আপনি যখন একটা জিনিস জানতে যাবেন তখন আপনাকে সেলফ স্টাডি করতে হবে। আপনি যদি স্টাডি নিজে না করেন, নিজে নিউজ না দেখেন প্রত্যেক দিন, এবং যেসব জিনিস খবরে আসে না সেসব জিনিসও আপনি যদি, আপনাকে আপডেট থাকতে হবে ওসব জিনিসে, ওগুলা যদি আপনি আপডেট না থাকেন তাহলে কিন্তু আপনি পুরা সিনারিওটা বুঝতে পারবেন না। সেজন্য আপনাকে ঘাটাঘাটি করতে হবে। আপনাকে কেউ নলা দিয়ে চামচ দিয়ে খাওয়াই দিবে না, যেটা আমাদের দেশের মেয়েরা আশা করে যে আমাকে সব কিছু হা করে থাকবো আর দিয়ে দিবে। আর ছেলেরাও আমি শুনে শুনে কথা যা হয়, আমার বড় ভাই ছোটো ভাই যা বলছে আমি হে নিয়ে ভাই 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 করবো, ঠিক আছে? বিষয়টা এটা না। আপনাকে পরিপূর্ণ ধারণা নিতে হইলে, আপনাকে বুঝতে হইলে, অনেকটুকু বুঝতে হইলে অল্প একটু জানলে হবে না, আপনাকে পুরাটা A to Z জানার চেষ্টা করতে হবে। সময় সাপেক্ষ ব্যাপার হলে অল্প অল্প করে আপনি জানবেন, বাট আপনার স্টাডিটা আপনি করবেন, ঠিক আছে? এবার আমি আসি যে কেন আমি পলিটিক্সের কথা বললাম, দেশপ্রেমের কথা বলতে গিয়ে। কারণ পলিটিক্সের সাথে দেশের ভালোবাসা, দেশকে ভালোবাসার একটা বা দেশের ক্ষতি করার একটা বিরাট সম্পর্ক আছে। আই মিন 100% সম্পর্ক আছে। কারণ আমাদের যদি পার্টিগুলো যদি ভালো না হয়, পার্টিগুলোর ভিতর যদি ভালোর থেকে খারাপের পরিমাণ বেশি থাকে, পার্টিগুলোর পারফরমেন্স যদি খারাপ থাকে, তাহলে দেশটা উন্নত হবে না, দেশটা একটা জায়গায় আটকে যাবে, বা দেশটা বিভিন্ন আজে বাজে আইডিওলজি দ্বারা ফিল আপ হয়ে ওই 1400 বছর আগে বা 1200 বছর আগে বা 2000 বছর আগে ফেরত যাবে। আমরা সেটা চাই না। কারণ সেটা হলে যেটা হবে সেটা হচ্ছে সাথে সাথে আমার দেশটাকে, বাংলাদেশটাকে সম্পূর্ণ সারা বিশ্ব থেকে আইসোলেট করে দিয়ে, ব্যাংক ট্যাঙ্ক বন্ধ করে দিয়ে একটা ভিক্ষার বস্তি বানায় দিবে। হ্যাঁ, যদি আমার দেশে ভুল প্রশাসন আসে, ভুল সরকার আসে, ভুল শক্তি আসে। সো এই জন্য দেশের যাতে ভালো হয়, দেশের জন্য আপনাকে মানে যে মন্দের ভালো সেও ভালো ওই খারাপের চেয়ে, এইভাবে আপনাকে যাচাইটা করতে হবে। আপনাকে দেখতে হবে যে আপনি দেশের ভালো চান, আপনাকে এই জন্যই পলিটিক্স জানতে হবে, কম বেশি পলিটিক্যাল খবর আপনাকে জানতে হবে, ঠিক আছে? তাইলে আপনি কিছু করতে পারবেন, আপনি না করলে আরেকজন করতে পারবে, বিভিন্নভাবে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, বা আরেকজন করতে পারবে, বা আরেকজনের জায়গায় আরেকজন করতে পারবে। দেশটা যে উন্নত হয় নাই এটা একদম ভুল কথা। আমি এ দেশের ছোটোবেলা থেকে আমি দেখে আসছি, একটা সময় বাচ্চা থাকতে একরকম দেখছি, একটা সময় দেখছি যে রাস্তায় মেয়েরা হাঁটাচলা করতে পারতো না সেফলি, মার্কেটে যেতে পারতো না, গায়ে হাত দিত। আমি এগুলো দেখে বড় হয়েছি, এগুলো শিকারও আমি হয়েছি। কিন্তু পরে আমি দেখলাম যে এগুলো আস্তে আস্তে সব নাই হয়ে গেছে। ঢাকা শহর আগের থেকে অনেক ভালো হয়েছে, চিটাগাং শহর আগের থেকে অনেক ভালো হয়েছে। হ্যাঁ, তারপরে বিভিন্ন গ্রাম অঞ্চলে অনেক কিছু গেছে যা আগে ছিল না, ঠিক আছে? তারপরে অনেক 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 কিছু আসছে যেগুলো আপনাদের ওই 90s দশকে ছিল না। অনেকে তো 90s নস্টালজিয়া করে, 90s সময় যেগুলো ছিল না, ঠিক আছে? তো সামনে যত দিন যাবে দেশ আগাইতে থাকবে, কিন্তু দেশটা যাতে ভালো লোকের হাতে যায়, দেশটা যাতে মুক্তিযুদ্ধের পক্ষের লোকের হাতে যায়, দেশটা যাতে সত্যিকারে যারা দেশটাকে রেসপেক্ট করে, দেশটার মানচিত্রটাকে রেসপেক্ট করে, অন্য মানুষের সাথে, অন্য দেশের সাথে যুদ্ধ না লাগাইয়া একটা শান্তিপূর্ণভাবে আগাইতে পছন্দ করে, এই ধরনের কোনো শক্তিকে বাংলাদেশের জনগণকে সবসময় সাপোর্ট করা উচিত, ঠিক আছে? সবসময় বাংলাদেশের জনগণের আমার দেশের জন্য কোনটা বেস্ট বলতে আমি বলতেছি না যে এটা মুসলিম রাষ্ট্র হয়ে যাক, এটা 100% মুসলিম রাষ্ট্র হয়ে যাক, এটা 100% ইসলামী শরিয়া হোক, কারণ শরিয়া পৃথিবীর কোথাও 100% চলে না, আর যেখানে চলে ওখানে ভাগারে পরিণত হয়, ঠিক আছে? ওই যে আফগানিস্তান দেখো না, হ্যাঁ, আর পাকিস্তান দেখতেছো না যে এখন এটা 3-4টা রাষ্ট্রে ছোট ছোট রাষ্ট্রে ভাঙতে শুরু করছে। তো এটাই আর কি, ডেমোক্রেসি ছাড়া, সোশ্যালিজম ছাড়া, ক্যাপিটালিজম ছাড়া, সেকুলারিজম ছাড়া
বর্তমানে মডার্ন সোসাইটিতে আপনি কোথাও সার্ভাইভ করতে পারবেন না, আপনি যেই পার্টি করেন না কেন, আপনি যেই দলই সাপোর্ট করেন না কেন, বুঝতে পারছেন? তো এর জন্য দেশের ভালো করতে হলে পলিটিক্সের বা পলিটিক্যাল পার্টিদের আইডিওলজি, ম্যানিফেস্টো, তারপরে ওরা কি করে না করে, কোন পার্টি কেমন পারফর্ম করছে, এগুলো জানা বোঝাটা ইম্পর্ট্যান্ট। তাইলে আপনি বুঝতে পারবেন, আপনি বেটার জাজ করতে পারবেন যে আমি কাকে সাপোর্ট করলে, কার পিছনে আমি দাঁড়াইলে, বা কার জন্য কাজ করলে, বা কে আসলে পাওয়ারে, বা কাকে আমি ভোট দিলে, কাকে একটা পোস্ট যদি আমি দিতে পারি 4টা বা 5টা ভোটের ব্যবধানে, তাইলে কোনটা একটু হইলেও ভালো, এগুলো আপনাকে হিসাব করতে হবে। আপনি একটা দেশে থাকবেন, ওই দেশের সমস্ত যা কিছু ভালো সেগুলো আপনারা ভোগ করবেন, কিন্তু কোনগুলা ভালো এগুলো আবার আপনারা রিয়েলাইজও করেন না, শুধু খারাপগুলি আপনাদের চোখে পড়ে। আপনারা অকৃতজ্ঞ জাতি, বাঙালির মতো অকৃতজ্ঞ শুয়োরের বাচ্চা জাতি আর দ্বিতীয়টা নাই, যে তারা তাদের নিজের দেশে যে ভালো জিনিসগুলা সেগুলো তারা এই ইউজ করে, এক্সপ্লয়েট করে, আবার বাইরেও চলে যায়। হ্যাঁ, কিন্তু এই দেশের ভিতরে আরও বেশি ভালো হইতে দেয় না, বিকজ তারা চেঞ্জ করতে চায় না কোনো কিছু, যদি কোনো কিছু খারাপ থাকে। আর যেগুলো তাদের এই দেশে ভালো, সে জিনিসগুলোর জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না, থ্যাঙ্কস দেয় না। এটা আপনাদের সবচেয়ে বড় দোষ। আপনাদের সবচেয়ে বড় দোষ, আপনারা ভুলে যান খুব তাড়াতাড়ি যে আপনারা বিগত 54 ইয়ার্সে কি কি পাইছেন, এবং এটা জানা, এটা বোঝা, এটা উপলব্ধি করা আপনাদের প্রত্যেকের দায়িত্ব। শুধু খাওয়া, ঘুমানো, বাথরুম করা আর বিয়ে করে বাচ্চা পয়দা করা পর্যন্ত এই লাইফ সীমাবদ্ধ না। তাহলে কুকুর আর বিড়াল আর মানুষের কোনো পার্থক্য থাকতো না, বুঝতে পারছেন? মানুষ কিসে হয়? মানুষ হয় এই জায়গাটায় মানুষ হয়। আপনি আপনার দেশের জন্য করবেন, আপনি আপনি এটা জিজ্ঞেস করবেন না যে আপনার দেশ আপনার জন্য কি করছে, কারণ তারা করে, তারা একটু হইলেও করতেছে, চুরি চামারি করে হইলেও তারা করে গেছে যে সরকারি ছিল, ঠিক আছে? খারাপের কথা আজকে বলতেছি না, ভালো জিনিসের কথা বলতেছি, ভালো দিকগুলা বলতেছি। একটা হইলেও ভালো কাজ করছে, কিন্তু আপনাকে ব্যক্তি হিসাবে চিন্তা করতে হবে, দেশপ্রেমের অংশ হিসাবে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আপনার দেশের জন্য কি করছেন, কতটুকু দিচ্ছেন, কতটুকু আপনি দিচ্ছেন। আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর ইউ, আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। এটাই দেশপ্রেম প্রমাণ করে। আপনাকে আপনার দেশ যত খারাপ হোক, আপনার নিজের দেশটাকে ভালো করার চেষ্টা আপনার করতে হবে। আপনার দেশটাকে আপনার ভালোবেসে আপনার নিজের হিম্মতের মধ্যে যা আছে, যতটুকু আছে, সেখান থেকে আপনাকে দিতে হবে। কেউ বেশি দিতে পারে, কেউ কম দিতে পারে, কেউ 1 টাকা দেয়, কেউ 1 কোটি টাকা দেয়, কেউ অনেক প্রজেক্ট বানায়, কিন্তু আপনাকে আপনার দেশের জন্য দিতে হবে, বুঝতে পারছেন? এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। ভারতকে গালি দেন, ভারতকে গালি দিয়ে লাভ নাই। ভারত যতই গুমুত খাওয়া একটা রাষ্ট্র হোক, ভারত যতই পৃথিবীর ওই নর্দমা, আগাছা মাগাছা কি একটা গন্ধওয়ালা রাষ্ট্র হোক, ভারতের একটা জিনিস ভালো, ভারতীয়দের ওদের ভিতর দেশপ্রেম আছে। আর ওরা ওদের ইতিহাস বলে না, ওরা ওদের জন্য, ওদের যেই মানুষরা, ওদের দেশে যে স্পেশাল পিপল, ওরা যা করে গেছে সেটা কিন্তু ভারতীয়রা ভুলে নাই, ওরা ওদের অ্যানসেস্টারদের মনে রাখে। আর তোরা বাঙালির কুত্তার বাচ্চারা, তোরা এতটা অকৃতজ্ঞ, এতটা শর্ট টার্ম মেমোরি লস তোদের, যে তোরা ডাইনের থেকে বামে গেলে, আজ থেকে কাল গেলে, পরশু গেলে, তোরা ভুলে যাস সব কিছু। তোরা সব কিছু ভুলে তোরা গালিগালাজ করস। দিস হ্যাজ টু স্টপ। এটা স্টপ করতে হবে, ওকে? ইউ হ্যাভ টু স্টপ বিং আনগ্রেটফুল। আদারওয়াইজ বাংলাদেশ কিন্তু প্রসেস করতে পারবে না, প্রসিড করতে পারবে না, প্রোগ্রেস করতে পারবে না। এর সময় থাকতে মেক আ সেন্সিবল ভোটকাস্ট, চুজ আ সেন্সিবল পার্টি, অ্যান্ড সময় থাকতে হিস্ট্রি বোঝেন, পলিটিক্সটা বোঝেন, দেশের হালচালটা বোঝেন, এবং রেসপন্সিবল সিটিজেন হন। কারণ আপনি একটা দেশের ভিতর থাকবেন, সেখানে যদি আপনি নিউজ না দেখেন, আপনি যদি দেশে কি হচ্ছে না হচ্ছে, বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, আপনি যদি এগুলো না জানেন, আপনি যদি শুধু খান, ঘুমান আর বাচ্চা পয়দা করেন আর হাগেন মুতেন, তাইলে আপনি কিন্তু দেশের একটা রেসপন্সিবল সেন্সিবল সিটিজেন না। আপনি শুধু একটা আগাছার মতো, একটা জড় পদার্থের মতো বেঁচে আছেন। এখন আপনি ঠিক করেন, আপনি কি জড় পদার্থ হবেন নাকি আপনি প্রপার মানুষ হবেন, মনুষ্য হবেন, এটা আপনি ঠিক করেন। তো বাঙালির প্রতি, বাংলাদেশের প্রতি এটাই আজকে আমার মেসেজ। ইউ হ্যাভ টু আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইয়োর কান্ট্রি, নট হোয়াট দ্য কান্ট্রি ক্যান ডু ফর ইউ। বুঝতে পারছেন?